नबीना शफीना मौलाना कुल कायनात ডেকে বলে আজকে মোদের খুশির দিন কুল কায়নাত ডেকে বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفينا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا সবাই মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া नदान में जुझे तुम आए नदान में जुझे तुम आए तु खुद साज सानम अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अगर आने वगर आने गुलाम अमता सुल्तानी दिगर चे साज सानम अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बकारे खैश खैरान में अगसनी या रसूल अल्लाह परेशान में अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा काबे के बदरो दुजा तुम पे करो दरूद काबे के बदरो दुजा तुम पे करो दरूद तैबा के शम्सो दुहा तुम पे करो दरूद हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा दाफ़े जुमला बला तुम पे करो दरूद दाफ़े जुमला बला तुम पे करो दरूद शाफ़े रोज़े जज़ा तुम पे करो दरूद हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতরম, কাবিল এহতরাম बिरादरान दीन इस्लाम, माइकर आवाज़ सुना ख़वातीन दीन इस्लाम, অধ্যকার আয়োজিত আজকের নাইলাছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সদরে মেহমান আলা ডাক বাংলা জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা আবু মুসা সিদ্দিকী সাহাব দামাত বরকাতুহুল আউলিয়া এবং মেহমান আলা অত্র মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল আসাতিজা হাজার হাজার আলেমের উস্তাদ, আমার উস্তাদ হযরতুল আল্লামা জনাব মৌলানা হাফেজ রিদওয়ানুল হক হুসাইনি হুজুর সাহেব এবং তশরিফ আনবেন অত্র এলাকার রৌনক চট্টগ্রাম বিএড শাহীন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব হাফেজ মৌলানা কাউসার হুসাইন আল কাদরি এবং তশরিফ আনবেন চট্টগ্রাম আলহাজ তাহের মঞ্জুর সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য মুদাররিস হযরতুল আল্লামা জনাব মৌলানা রিয়াজ হুসাইন আল কাদরি সাহেব এবং উদ্বোধক হিসেবে যিনি ছিলেন আমার বন্ধুবর, আমার ক্লাসমেট, আমার ভাই ডালারবিল মুসলিমপাড়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লাম মৌলানা আবু তৈয়ব আল কাদরি সাহেব সহ উপস্থিত আছেন অত্র মসজিদের মেহমানে আলা, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম আমার শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা হাফেজ মোহাম্মদ শাহিন হুজুর সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বিনে কেরাম, সামিন, বিরাদরান দীন ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন প্রতি বছরের ন্যায় আজকে হয়তোবা তিনবার আমাকে এই মাহফিলের মধ্যে রীতিমতো আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও সুস্থ শরীর নিয়ে এই বছর আবারও এই মাহফিলের মধ্যে এসে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের হাদিয়া নজরানা আকায় নামদার তাজদারে মদিনা বায়সে কোন মকার হোকা ফিদার হোকা সুকুন হাসিন নবী আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আপনারা আমাকে দেখেন, আমাকে জানেন, আমাকে চিনেন, তবুও বরকতান পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত করিমা এক টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা এবং অতুলনীয়তা মহানুভবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতক্ষণ সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শুনে আমাকে সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে কুরআনুল করিমের বিভিন্ন অংশের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ব্যাপারে, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের ব্যাপারে, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন তাজকারা ইরশাদ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব তার আগে চলুন আমরা আরও এক দুই মর্তবা দরুদ শরীফ পড়ে নিই এবং এই দরুদ শরীফ পড়ার পরে আপনাদের সম্পূর্ণ মনোযোগ আমি আমার দিকে চাইব, যাতে আপনারা এদিক সেদিক আমি আপনাদের কাছে অনুরোধ করব যতক্ষণ আলোচনা চলবে আপনারা কে কোন দিক থেকে আসবে, কে কোন দিক থেকে ডাকবে, কে কোন দিকে চলাফেরা করবে ওদিকে একবারও তাকাবেন না।
আলোচনা শুনবেন, যাতে আপনি এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাইতে পারেন, আমিও যাতে এখানে আপনাদেরকে কিছু দিয়ে যাইতে পারি। অন্তত আপনি যাতে এখান থেকে কিছু বাড়িতে নিয়ে পরে বলতে পারেন যে মাহফিলে যায় আমার কি হয়েছে, লাভ হয়েছে, এটা যাতে বলতে পারেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলিব তুমি গোলাম দয়াল নবীর শান মহান, কোরআনের সূরায় সূরায় পারায় পারায় নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যদি তোমরা কাউকে অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, ইত্তাবিউ, তাহলে তোমরা আমার হাবিবকে অনুসরণ করিও, অনুকরণ করিও। দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে অনুকরণ করতে চাও, অনুসরণ করতে চাও, তাদেরকে অনুসরণ অনুকরণ করলে তোমাদের হয়তো বা দুনিয়ার ফায়দা হবে, আখিরাতের ফায়দা তোমাদের কিছু হবে না। কিন্তু আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো, বাস্তব জীবনে তিনার চাল চলনগুলা তোমরা ধারণ করতে পারো, দুনিয়ার মধ্যেও তোমরা সম্মানিত হবে, আর হাসরের ময়দানে আমার হাবিবের শাফাত পাবে। সুবহানাল্লাহ। এ হাবিব কোন হাবিব? এই নবী কোন নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবারা, চলো এই বছর আমরা সদল বলে উমরা পালনের জন্য মক্কার দিকে রওনা হব। অনেক বছর তো মক্কা যাই না, চলো এই বছর আমরা আবার মক্কার দিকে যাব উমরা পালন করার জন্য। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আমার রাসূল খায়মা গাড়লেন, তাঁবু টাকলেন ওইখানে অবস্থান করার জন্য। এদিকে কুরাইশরা এই খবর শোনার পরে তারা একটা বাহিনী তৈরি করলেন আমার রাসূলকে মক্কা যেতে বাধা দেওয়ার জন্য। কোন মক্কা যাওয়ার জন্য আমার রাসূলকে বাধা দেয়? যে নবী না হলে ওই মক্কা হইতো না, যে নবী না আসলে ওই মক্কার নাম মক্কা থাকতো না, ওই মক্কার নাম ছিল মক্কা। আর আমার নবী দুনিয়ায় আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম করে দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কার কাবা কখনো মুসলমানদের কিবলা ছিল না, এই মক্কার কাবা কখনো মুসলমানদের কিবলা ছিল না। কিবলাতান তারদাহা, আমার রাসূল যখন নামাজের নিয়ত করতেন তখন মানুষের সব মুসলমানের কিবলা ছিল মসজিদে আকসা। আমার রাসূল যখন নামাজের নিয়ত করতেন কিছুক্ষণ পর পর আমার রাসূল আসমানের দিকে তাকাইতেন, আবার কিছুক্ষণ আমার রাসূল ওই মক্কাতুল মুকাররমার দিকে নজর করতেন। আমার আল্লাহ বললেন, কিবলাতান তারদাহা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ এবং আপনার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ওই নবী, যেই নবীকে আমি আল্লাহ প্রথম যখন সৃষ্টি করলাম, প্রথম যখন আপনার অবয়ব বানাইলাম, আমি আল্লাহ আপনার চেহারা দেখে আমি আল্লাহ নিজে ফিদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কামা তাদখুলু খুলিকতা কামা তাশাউ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
আপনি তো ওই নবী, যে নবীকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে নিজেও ফিদা হয়ে যায় ওই নবীর চেহারা দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল যখন মক্কার দিকে যাবে উমরা করার জন্য, কুরাইশদের বাধা চলে আসলো। কুরাইশরা তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিলেন আমার রসুলের কাছে প্রস্তাবনা দেওয়ার জন্য, যাতে আমার রসুল সাহাবে কেরামদেরকে নিয়ে আবার মদিনার মধ্যে চলে যায়, মক্কার দিকে যাতে তিনি না যায়, অর্থাৎ যুদ্ধ যাতে না বাজে। এদিকে ওই সমস্ত কুরাইশের প্রতিনিধিরা আমার রসুলের কাছে একে একে আসতে লাগলেন, আর বিভিন্ন অজাহাত নিয়ে আবার ফিরে যেতে লাগলো। এরপরে ওই কুরাইশরা একজনকে নির্বাচন করলেন। ওনার নাম ছিল হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত উরওয়া ইবনে মাসউদকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাবে আর মুহাম্মদ যাতে মক্কার মধ্যে যাইতে না পারে ওইভাবে তুমি সন্ধি করবে। আর ওই সন্ধিটার নাম ছিল হুদাবিয়ার সন্ধি। ওই সন্ধিটার নাম কি ছিল? হুদাবিয়ার সন্ধি। এটাই তারিখের মধ্যে লেখা আছে। ইসলামিক হিস্ট্রির যারা ছাত্র রয়েছে এরা জানে হুদাবিয়ার সন্ধি এটা হয়েছিল আল্লাহ রসুল ওই মক্কাতে যাওয়ার জন্য যখন আল্লাহ রসুলকে বাধা দেওয়া হলো, এই হুদাবিয়ার সন্ধি হয়েছিল। এরপর আমার রসুল ওই মক্কাতে গিয়েছিল বিজয়ী বেশে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত উরওয়া ইবনে মাসউদ তিনি তখনও মুসলমান ছিলেন না, ইসলাম ধর্মের মধ্যে আসেন নাই, মুসলমান হন নাই। হযরত উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হলো আমার রসুলের সাথে সন্ধি করার জন্য। হযরত উরওয়া ইবনে মাসউদ ওই মক্কা এবং মদিনার মধ্যখানে যেখানে আমার রসুল কায়মা করেছিলেন ওখানে এসে তিনি দাঁড়িয়ে আমার রসুলের সামনে যাবে তো দূরের কথা, তিনি অনেক দূর থেকে আমার রসুলের অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। ওইখান থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও উরওয়া, তুমি কেন এসেছো? হযরত উরওয়া বলে, আমি যে কারণে এসেছি আপাতত ওই কারণ বাদ আমি আবার ফিরে যাচ্ছি। হযরত উরওয়া কুরাইশদের কাছে গেলেন, কুরাইশরা জিজ্ঞেস করলো, ও উরওয়া, তুমি কি সন্ধি করেছো? আমাদেরকে একটু বলো, কি চুক্তি তোমাদের মধ্যে হয়েছে? হযরত উরওয়া বলে, আমি কি চুক্তি করব? আমি দেখে তাজ্জব হয়ে গেলাম। উরওয়া বলে, আমি নাজ্জাশীর বাদশার কাছে গিয়েছি, আমি কাইসারের রোমের কাছে গিয়েছি, আমি অনেক বড় বড় সম্রাটদের কাছে গিয়েছি, আমি বসরার সম্রাটের কাছে গিয়েছি, ইয়ামেনের সম্রাটের কাছে গিয়েছি, আমি অনেক বড় বড় সম্রাটদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, কিন্তু খোদা কি কসম আমি এমন আশ্চর্যের বিষয় আর দেখি নাই। বলে, তুমি কি দেখেছ? আমি দেখতে পাইলাম তিনি যখন তুতু ফেলে তার তুতু মুবারক মাটিতে পড়ার আগে আগে তিনার সঙ্গী সাথীরা হাত পাতাইয়ে দেয়, আর ওই তুতুগুলো হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে এবং শরীরের মধ্যে মালিশ করে নেয়। সুবহানাল্লাহ। বলে, শুধু তা নয়, আমি দেখতে পাইলাম তিনি যখন কোন সাহাবাদেরকে ডাক দেয়, তিনি ডাক দেওয়ার আগে আগে সাহাবায়ে কেরাম গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তিনার ডাকের উপরে গিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। আমি দেখতে পাইলাম তিনি উযু করতেছেন কোনো এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি তাকায়ে দেখলাম তিনি উযু করতেছেন, তিনার উযুর পানি মাটিতে পড়ার আগে আগে ওই সাহাবারা এসে হাত পাতিয়ে দিয়েছে ওই উযুর পানিগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। আমি দেখতে পাইলাম সাহাবারা এমন করতেছিল যেমন কি এখন এই মুহূর্তে ওই সাহাবাগুলার মধ্যে উযুর পানি নেওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলে, এখন আমি কি করতে পারি? আমি কিভাবে সন্ধি করব? আমি তার সাথে কিভাবে সন্ধি করব? জিনার অনুসারীরা তার জন্য এত পাগল। এখন যদি আমরা এখানে কোনো দ্বন্দ্ব বাজাইতে চাই, একটা কাফেরও তাদের সামনে আমাদের অস্তিত্ব থাকবে না। ওই মুসলমানদের এত সৌহার্দ্য, ওই মুসলমানদের এত ভালোবাসা, তাদের নবীর প্রতি তাদের এত আস্থা, তাদের নবীর প্রতি তাদের এত ভালোবাসা, ওই মুসলমানদেরকে কখনো কেউ দমায় রাখতে পারবে না। ওই মুসলমানদের সাথে আল্লাহ আছেন, আল্লাহর সমস্ত জাহান আছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তোই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর
কণ্ঠের গান এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তো আগে। সালাতুনিয়া আলাইকুম সালামনিয়া। নবী মোরে পরশমণি, নবী মোর সোনারে খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, সবাই জানেন তো, মুরব্বীরা আরো বেশি জানে, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনারে খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু বলো মোরায় আমার কাদের গনি। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজা। নবী মোরে পরশমণি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হায় হায়, যেদিন হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তিনি ইন্তেকালের অবস্থার মধ্যে, শোয়ার মধ্যে, সাকারাতের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, বলেন আমাদের আম্মা জান, নবীগণের স্ত্রী, আমাদের কি আম্মা, আমাদের মা, আমাদের আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আজওয়াজ মুতাহহারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন। তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আয়েশা, ও আমার আয়েশা, আমাকে একটু বলো আমার রাসূল কিবার ইন্তেকাল করেছেন? মা আয়েশা বলে, ও আমার আব্বাজান, আমার নবী তো ইয়ামুল ইসনাইন, আমার নবী তো সোমবার ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, আয়েশা আজকে কিবার? মা আয়েশা বলে, ও আমার আব্বাজান, আজকে তো সোমবার। তখন সিদ্দিক আকবর বলে, আমার আয়েশা, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, দেখবে আজকে সোমবার তো, আমার রাসূল সোমবারে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তো, ও আয়েশা দেখবে আজকে, এখন যদি না হয় আজকে রাতের আগে আগে আমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের এত ভালোবাসা ছিল, তিনি এত অতুলনীয় মহামানব ছিলেন, যিনার কোনো তুলনা না ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার যে আদর্শ, এই আদর্শ কিয়ামত পর্যন্ত আর কারো হবে না। কিয়ামত পর্যন্ত আর কেউ বলতে পারবে না যে এই ব্যক্তির চরিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর, এরকম কেউ বলতে পারবে না। কিয়ামতের আগে আগে কেউ বলতে পারবে না এই ব্যক্তির চেহারা আমার রাসূলের চাইতে বেশি সুন্দর। কিয়ামতের আগে আগে কেউ বলতে পারবে না এই ব্যক্তির চেহারা, এই ব্যক্তির আখলাক, এই ব্যক্তির আদব, এই ব্যক্তির আদালতা, এই ব্যক্তির ইনসাফ, এই ব্যক্তির আদল ইনসাফ, এই ব্যক্তির সৌহার্দ্য, এই ব্যক্তির শান্তি, এই ব্যক্তির শান্তিপূর্ণ কথাবার্তা, এই ব্যক্তির মতো মধুর কথাবার্তা আর কেউ বলতে পারবে, আর কেউ করতে পারবে, এই ব্যক্তির মতো কাজ আর কেউ করতে পারবে, এই ব্যক্তির মতো সুন্দর আর কেউ হবে, এটা কেউ বলতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর দাম এত, হয়তো আমরা বুঝি না। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আসলে বছরে একবার আমরা তিনার এই যে মাহফিল হয়, তাও কত বাড়াবাড়ি, এটা হবে না ওইটা হবে, এটা হবে না ওইটা হবে, অথচ মাহফিল সবগুলোতে একই রকম, মাহফিল সবগুলা একই, সবগুলোতে তিনার আলোচনা ব্যতীত কোনো মাহফিল হবে না। আল্লাহ রসুলের নাম ছাড়া কোনো মাহফিল হয়? মাহফিল তো দূরের কথা, রসুল্লাহর নাম ব্যতীত আপনি নামাজও তো পড়তে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর তিনার নাম তো দূরের কথা, তিনাকে তো সালাম দিচ্ছে, নামাজ শুধু তা নয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, আপনার আল্লাহ রসুলকে তো সালাম দিচ্ছে নয়, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ সবাইকে সালাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ বলেন, জানি আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, জানি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, তার বিনিময়ে আপনি কিছু চাইবেন না, আপনি তাদের কাছে তার বিনিময়ে একটা চান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বাইতের ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। সেটা আহলে বাইতের রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। যারা আহলে বাইতের রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করবে, যারা রাসূলুল্লাহর বংশধরদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, যারা রাসূলুল্লাহর বংশধরদের প্রতি কটু কথা বলবে, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ঈমানের মূল সত্য হচ্ছে যেটা কোরআন ফরজ করে দিয়েছে, এটা হচ্ছে আহলে বাইতের রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। আর আল্লাহ তো নিজেই বলেছেন, আল্লাহ তো নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন যারা শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা শুধুমাত্র আমি আল্লাহকে অনেক কাছে পাইতে চাই, যারা শুধুমাত্র আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেন, তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার জন্য পাগল হয়, আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। বলেন, আপনারা এখানে যারা আছেন, আমার দিকে খেয়াল করেন, আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি বলেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহকে সবাই ভালোবাসি না? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। এখন আপনি যদি এসে বলেন, হুজুর আপনি আমাকে একটু বলেন, আমি একটু আল্লাহরে অনুসরণ করতে চাইতেছি, পারবেন? আমি আপনাকে বলতে পারবো আল্লাহকে কিভাবে অনুসরণ করবেন? কেন? আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো কোনো আকার নাই। আল্লাহ তো বলেন নাই আমি এরকম, আমার এরকম চেহারা আছে, আমার এরকম শরীর আছে। আল্লাহ কি বলেছেন? তো আল্লাহ কি বলেছেন? যে আমার হাবিব আছে, আমার বন্ধু আছে, আমার মহব্বতের মানুষ আছে, আমার মহব্বতের ব্যক্তি আছে, আমার মহব্বতের রাসূল আছে, তাকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো, তাকে ভালোবাসো। আমার ভালোবাসা, আমার অনুকরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে, দেখিবেন নবীজি মায়ার নজরে। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে, দেখিবেন নবীজি মায়ার নজরে। সুপারিশ করিয়া তরাইবেন হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি আমার রাসূলের দরবারের মধ্যে আসলেন, দরবারে মুস্তাফার মধ্যে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে মুবারক ফরমায়াছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের মধ্যে বলেছেন সব কিছুর চাইতে, নিজের পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, জান এবং মালের চাইতে আপনি নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি আমার বাচ্চাদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মহব্বত করে একজন মহিলাকে আমি শাদী করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমাকে লালন পালন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মা বাবার চাইতো আপনি নবীকে আমি বেশি ভালোবাসি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি যখন এটা চিন্তা করি একদিন আমারও ইন্তেকাল হবে, আপনি নবীরও এই দুনিয়া থেকে ইন্তেকাল হবে, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করি আপনার যখন ইন্তেকাল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হয়তো আরশে মুআল্লার পাশে আল্লাহর কাছাকাছি অবস্থানের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে আপনার যখন ইন্তেকাল হবে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নবীরা এই দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবীগণের পাশে পাশে আপনাকে রাখবেন ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার কারণে আমাকে হয়তো জান্নাতের মধ্যে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি এটা মানতে পারি না, আমি জান্নাতের মধ্যে থাকবো কিন্তু আপনি নবীকে দেখব না, এই বিষয়টা আমি কেন জানি মানতে পারি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হয়তো তার পাশে রাখবেন, কেননা আপনি তার কি হাবিবুল্লাহ, আপনি তার বন্ধু, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে ভালোবাসার কারণে, কেননা আমি আপনার জন্য নিজের স্ত্রী সন্তানের ভালোবাসা জেনেছি, নিজের মা বাবার ভালোবাসা আপনার উপরে প্রাধান্য দিই নাই। ইয়া রাসূলুল্লাহ এই জগতের মধ্যে আমি আল্লাহর পরে আপনাকে স্থান দিয়েছি আমার বুকের মধ্যে, আল্লাহ তো আমাকে জান্নাত দিবে এটা আমার নিশ্চিত ধারণা, আল্লাহ আমাকে জান্নাত দিবেই দিবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যেই জান্নাতে গেলে আপনি রাসূলকে দেখবো না ওই জান্নাতে যায় আমার লাভটা কি? সুবহানাল্লাহ। ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার লাভটা কি ওই জান্নাতে যায়? আমার রাসূল বললেন ও আমার সাহাবা, ও আমার কলিজার টুকরা সাহাবা, ও আমার মহব্বতের সাহাবা, ও আমার আশেক, ও আমার ভালোবাসার মানুষ, আল্লাহ আমি তো আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার ব্যক্তি, আমি আল্লাহর ভালোবাসার জাত, সেজন্য আল্লাহ আমাকে তার পাশাপাশি রাখবে, আর তুমি তো আমার ভালোবাসার ব্যক্তি, আমি তোমাকে আমার সাথে সাথে রাখবো। সুবহানাল্লাহ। তো যারা এখানে রাসূলকে ভালোবাসেন বলেন লস আছে না লাভ আছে? লাভ আসেনি? লাভ আছে বিদায় তো এখানে বসেছেন, নইলে আপনাদের মতো মানুষ আমি মনে করি এখানে যারা বসেছেন প্রত্যেকের একটা না একটা কাজ আছে নাকি? মহনে কি আছে না? প্রত্যেকের একটা না একখান কি আছে, খাম আছে, প্রত্যেকের নিজ নিজ একটা অবস্থান আছে। এখানে যদি কেউ আপনারা গালি দেয় আপনার মান সম্মানে বাঁচবে কিনা? কেননা আপনি একজন কি মানুষ, অমানুষ হলে বেঁচত না, মান সম্মান তো গালি দিলেও কি আর লাথি মারলেও কি আরে, তো মানুষ হলে কি বাঁচবে? হ্যাঁ আপনি আমার কি গালি কেন দিলেন, কোনো কি কারণে গালি দিলেন আপনি আমাকে? তো এটা কথাটা চলে আসবে, কেননা প্রত্যেকের একটা কি আছে, আত্মসম্মান বোধ আছে। এই যে এখানে যে মাটিতে বসে গেলেন, অন্য কোথাও যদি ডাকে মাটিতে বসবেন নি? বসার কোনো চান্স আসেনি, মান সম্মান আছে তো। কিন্তু দরবারে মুস্তাফার মধ্যে, বাগে মুস্তাফার মধ্যে যখন আসলেন আপনি এখানে মাটি নাকি কাদা দেখেন নাই, এখানে পানি নাকি শুকনা আপনি দেখেন নাই, শুধুমাত্র আমার মুস্তাফার প্রেমে এখানে বসে গেলেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল বললেন যে জায়গার মধ্যে আমি রাসূলের তাজাক্কুর হয়, আমি রাসূলের আলোচনা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার আলোচনা হয়, আমি রাসূলের ভালোবাসার আলোচনা হয়, ওই জায়গাটাকে তোমরা সাধারণ জায়গা মনে করিও না, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এই যে এখানে বসেছেন এটা কি জান্নাতের বাগানে বসেছে। আপনি হয়তো অনুধাবন করতে পারছেন না, আপনার কি খারাপ লাগছে, ভালো লাগছে না? এই যে ভালো লাগাটা এটা আপনি জান্নাতি পরিবেশে বসেছেন, এটার নমুনা, এটার নমুনা। বলে হুজুর আমি নামাজ পড়ে আমার ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তো আমি তারে বলি তুমি উজুটা ভালো করে করো। সুফিয়ায়ে কেরাম বলেছেন যে আপনার উজু যত শক্ত আপনার নামাজ তত শক্ত। আপনার উজুর মধ্যে যত কনসেন্ট্রেট থাকবে, আপনি যখন উজুর মধ্যে মনোযোগী হবেন, অর্থাৎ উজু করার সময় আমরা তো হাইরে আল্লাহ আর তো 7 ধরনের গম মারি 7 ধরনের গম মারি ফুরে নেবার আবার উজু হারা তো মারণ করে, এটা কি হতে কিনা আছে দিন আর অভ্যাস কি? এই অভ্যাসগুলো থাকতে হবে। উজুখানা একটা গপ মারার কোনো জায়গা নয়, এখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর আপনি যখন উজু করেন প্রতিটা ফোঁটা উজুর পানির প্রতিটা ফোঁটার বিনিময়ে একটা একটা গুনাহ ধরে যায়। সুবহানাল্লাহ। সেজন্য যার উজুর মধ্যে যত খেয়াল, উজুর মধ্যে যত মনোযোগ, তার নামাজের মধ্যে তত, নামাজের মধ্যে তিয়েলে বাইন বেচার হতা রুয়া রুবের হতা আর খেয়াল আসতো নয়, টিয়া বসের হিসাব আর আসতো না। উজুর মধ্যে যদি নয় নামাজের মধ্যে আসতো। অন্তত আপনি যদি মনোযোগ দিয়ে উজুটা করতে পারেন তাহলে বিশ্বাস রাখেন আপনি মনোযোগ দিয়ে নামাজটাও করতে পারবেন। সুবহানাল্লাহ। উজুর মধ্যে মনোযোগ দিলে নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিক চলে আসবে। সুতরাং আজকে আপনারা এখানে বসে গেলেন,
কোনো কিছু না দেখে এখানে বসে গেলেন শুধুমাত্র কার প্রেমে? আল্লাহ রসুলের প্রেমে, রসুল্লাহর ভালোবাসায় এখানে বসে গেছেন। সুতরাং যারা বাইরে আছেন আপনাদেরকে বলবো আপনারা মাহরুম হইয়েন না, আপনারাও চলে আসেন। কেননা এই জায়গাটা এখন আর যেমন তেমন জায়গা নাই। এখানে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন, জান্নাতের বাগানে বসেন, সাক্ষী হয়ে যান, সাক্ষী করে ফেলেন, নিজের হাতকে সাক্ষী করেন, নিজের জবানকে সাক্ষী করেন, নিজেকে সাক্ষী করেন, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে যাতে বলতে পারেন, আল্লাহ রে দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহের মধ্যে পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, পাহাড়ের সমপরিমাণ করে ফেলেছি। ও রব্বুল আলামিন, আমার চাইতে বড় গুনাহগার নাই, কিন্তু আপনার হাবিবের ভালোবাসার মাহফিল যখন হয়েছে, আপনার আলোচনা যখন হয়েছে, আপনার হাবিবের আলোচনা যখন হয়েছে, আমি ওই মাঠের মধ্যে বালি আছে নাকি পানি আছে দেখি না, এসে বসে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আরো গভীর মনোযোগে ভালোবাসা নিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার রাসূল তার বিশিষ্ট সাহাবী হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওতাসের যুদ্ধের মধ্যে প্রেরণ করলেন। হযরত আমরকে ডেকে বললেন, আমের তুমিও যাও আমার সাহাবীদের সাথে আওতাসের মধ্যে যুদ্ধের মধ্যে যাও, আওতাসের যুদ্ধের মধ্যে গিয়ে কাফিরদেরকে পরাজিত করো আর ইসলামের পতাকাকে তুমি উজ্জীবিত করো। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি চাচা ছিলেন হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আওতাসের যুদ্ধের মধ্যে যখন গেলেন, যুদ্ধে করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করবেন। ওই সময়ের মধ্যে তিনি তার ভাতিজা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বললেন, ও আবু মুসা আশআরী, তুমি মক্কা শরীফের মধ্যে চলে যাও আর কি আমার রাসূলকে তালাশ করো আর রাসূলুল্লাহকে আমার সালাম পৌঁছায়া দাও আর বলো আমি আমের আমার ফরজ নিভাইয়েছি, আমি আমার কাজ সম্পাদন করেছি। আমার রাসূলকে বলো যাতে তিনি আমার উপরে রাজি থাকেন আর আমি আমার রাসূলের উপরে রাজি। আমি আমের শাহাদাত বরণ করেছি, আমি আমের ইসলামের একজন শহীদ হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এখন শহীদ হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে তীর দ্বারা কাফেরদের তীর দ্বারা পা জর্জরিত হয়ে গেছে, তীরের আঘাতে পুরা শরীর তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে, রক্ত ঝরে পড়ছে। ওই সময়ের মধ্যে ভাতিজা আবু মুসা আশআরীকে ডেকে বলে, যাও আমার রাসূলের কাছে, আমার রাসূলকে বলো আমি আমার কাজ সম্পাদন করেছি। সুবহানাল্লাহ। দায়িত্ব কি জিনিস এটা যদি আপনার দেখতে হয়, সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে দায়িত্ব কি জিনিস। দায়িত্বের খাতিরে নিজের জান দিয়ে দিয়েছে, তবুও দায়িত্ব পালন করে এরপর এসেছে। ওইখানে নিজের জান দিয়ে দিয়েছে, তবুও দায়িত্ব পালন করে ছেড়েছে। কেননা তাদের বিশ্বাস ছিল, আমি যদি আমার এই দায়িত্ব পালন করতে করতে ইন্তেকাল হয়ে যায়, আমি যদি এই দায়িত্ব পালন করতে করতে মারা যায়, এই মারা যাওয়াটা, এই ইন্তেকাল করাটা শহীদের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর শহীদদের কোনো বিচার আসেনি, কেউ বিচার করবে না শহীদদের। কেননা শহীদরা এরকম
অনেকে এক জীবনে একটু তাড়না করে আল্লাহ আমার একটু শহীদের মর্যাদা দিয়েন, এভাবে বলে কি করে তাড়না করে, যাতে আমার জীবনের গুনাহগুলো মুছে যায়। আর শাহাদাতের মর্যাদা পাওয়ার পরে আর আল্লাহর আরশ মহল্লার সামিয়ানার নিচে যাতে আমি ছায়া পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শহীদদের সারিতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। হায় হায়, এভাবে বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের সাহাবারা কোনো কথা ছাড়া আল্লাহ রসুলের একটা কথাই শহীদ হয়ে যেতেন। উহুদের যুদ্ধের মধ্যে আমার রসুল যখন উহুদের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন, এক একজন সাহাবী এক এক সময় আমার হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে এই দিরাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীরা আমার রসুলের সামনে এসে দাঁড়িয়ে যেতেন। উহুদের যুদ্ধের মধ্যে একের পর এক সাহাবী আমার রসুলের সামনে এসে দাঁড়ায়, আমার রসুলকে অর করে রাখে, আমার রসুলকে নিজের পিছনে লুকায় রাখে, যাতে একটা তীরের আঘাত মদিনার নবীর গায়ে না লাগে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আমরা থাকতে, আমাদের শরীর থাকতে, যে শরীর, যে নিঃশ্বাস, যে প্রশ্বাস আমরা আমার রসুলের বিনিময়ে পেয়েছি, এই শরীর থাকতে, এই নিঃশ্বাস থাকতে কিভাবে একটা তীরের ফলক আমার রসুলের গায়ে লাগবে? সুবহানাল্লাহ। সামনে সেইভাবে দাঁড়িয়ে গেলেন, কত তীর তাদের শরীর জর্জরিত করে ফেলেছে, একটুও লড়েও না, চড়েও না। দূর থেকে একজন কাফের ডেকে বলে, এই পাগলেরা, রসুল্লাহর সামনে এইভাবে দাঁড়িয়ে আছো, মুহাম্মদকে তো আমরা টার্গেট করতে পারছি না, তীর মারতে পারতেছি না, তোমাদের শরীরটা যাত্রা হয়ে গেছে, এবার একটু ডানে বামে পড়ে যাও। সাহাবায়ে কেরাম ডেকে বলে, না না না, যতক্ষণ আমাদের নিঃশ্বাস যাবে না, আমাদের শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, আমরা নিজের গায়ের জোরে হলেও দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। জান যতক্ষণ থাকবে রসুল্লাহর পথে চলবো, জান শেষ আমরা শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ঈমান। ওই উহুদের যুদ্ধের মধ্যে আমার রসুল যখন যুদ্ধ শেষ হতে লাগলো, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, এই যুদ্ধের মধ্যে আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, তোমরা তাকে খুঁজে বের করো। তার নাম ছিল হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, ও আমার সাহাবারা, যাও, দলবদ্ধ হয়ে যাও, সাদ ইবনে রাবিকে তোমরা খুঁজে বের করো, বের করো, কোথায় আছে দেখো। সাহাবায়ে কেরাম সারা উহুদের যুদ্ধের ময়দান হযরতে সাদ ইবনে রাবিকে তালাশ করতেছিল, দেখে জীবিতদের মধ্যে হযরতে সাদ ইবনে রাবি নাই, জীবিতদের মধ্যে তাকে পাওয়া যাচ্ছে না। হযরতে সাদ ইবনে রাবি জীবিতদের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম ভাবলেন, হয়তো যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে উহুদের যুদ্ধের মধ্যে, ওইখানে হয়তো হযরতে সাদ ইবনে রাবিকে পাওয়া যাবে। আমার রাসূল যেহেতু বলেছেন সাদ ইবনে রাবিকে তালাশ করো, এত সাহাবী এই উহুদের ময়দানের মধ্যে শহীদ অবস্থার মধ্যে পড়ে আছেন, আমার রাসূলুল্লাহ তাদের কথা বলে নাই, তাদেরকে তালাশের কথা বলে নাই, কিন্তু কেন সাদ ইবনে রাবিকে আমার রাসূল তালাশের কথা বলেছে? নিশ্চয় সাদ ইবনে রাবি এখনো জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়বের সংবাদ দিয়েছেন, সেজন্য আমরা আমার রাসূলকে আলিমুল গায়ব বলি, ইলমে গায়বের সংবাদদাতা বলি। কেন বলি? আল্লাহ রাসূলকে নিজে ইলমে গায়ব জানেন? আল্লাহ জানাই দেয়, আল্লাহ রসুল জানে। আল্লাহ রসুল যে কোরআন এনেছেন, এটা কি তিনার কথা নাকি আল্লাহর কথা? তো আল্লাহ তো চাইলে সরাসরি আসমান থেকে জিবরাইল দ্বারা আমাদের উপরে পাঠা দিতে পারতেন না, অথবা দুনিয়ার কোনো জায়গায় পাঠা দিতে পারতেন। তবে পাঠা দিয়ে যদি আল্লাহ বলতেন আসমান থেকে, আমার বন্দারা কোরআন পাঠাইছি, বলেন বিশ্বাস করতেন না আপনারা? করতেন। কিন্তু আল্লাহ এই কোরআনকে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য তার হাবিবের মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন কিতাব যেটা পাহাড় নাই, এটা কোনো 18,000 মখলুকাত কেউ নাই। আমার রাসূল নিয়েছেন 7 ভাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে 7 প্রকারে আমার রাসূলের উপরে এই ওহী নাযিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আমার রাসূল বললেন, সাদ ইবনে রাবিকে তালাশ করো, কোথায় আছে? এই উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম বলছেন, জিন্দাদের মধ্যে যেহেতু নাই, তাহলে হয়তো মুর্দাদের মধ্যে
থাকতে পারে। আবার এটাও চিন্তা করছেন আমার রাসূল যেহেতু সাদ ইবনে রাবিকে খুঁজতেছেন তাহলে তো তিনি মুর্দা অন্তত হবেন না। সাহাবায়ে কেরাম যারা শহীদ সাহাবী ছিল তাদের মধ্যে হযরত সাদ ইবনে রাবিকে তালাশ করতে লাগলেন। এক পর্যায়ের মধ্যে তারা দেখতে পাইলেন হযরত সাদ ইবনে রাবি শহীদ হওয়া সাহাবীদের পাশে শুয়ে আছেন। এই মুহূর্তে জান চলে যাবে, ওই মুহূর্তে জান চলে যাবে, ওই সময়টার মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম পৌঁছালেন আর বলেন সাদ ইবনে রাবি উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউরে তালাশ করে না, শুধুমাত্র আমাদেরকে ডেকে বলল তোমরা গিয়ে সাদ ইবনে রাবিকে তালাশ করো। সুবহানাল্লাহ। ও সাদ ইবনে রাবি, তোমাকে আমার রাসূল তালাশ করে। সবাই তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বল না সালাতুন ইয়া রাসূলুল্লাহ। एक उलू काफी है लाखों गुलिस्तां के लिए, लाख उलू जरूरत नहीं एक ही गुलिस्तां के लिए। सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या। हजरत साद इब्ने राबी साहाबाয়ে কেরামদেরকে বলেন ও আমার বন্ধুরা তোমরা যাও আমার রাসূলকে বলো আমি ইহুদের যুদ্ধের মধ্যে ঘায়েল হয়েছি, আমি তীরের আঘাত হয়েছি, তোমরা আমার রাসূলকে বলো আমি এই উহুদের যুদ্ধের মধ্যে আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি, এই মুহূর্তে আমি ইন্তেকাল করব। ও আমার বন্ধুরা তোমরা যাও আমার রাসূলের নিরাপত্তা তোমরা নিশ্চিত করো, যাতে আমার রাসূলের শরীরের মধ্যে কাফেরদের একটা আঘাতও যাতে না লাগে। তোমরা যাও, যদি লাগে আমি সাদ ইবনে রাবি হাসরের ময়দানে তোমাদেরকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সাদ ইবনে রাবি ইন্তেকাল করছেন, শাহাদাতের মর্যাদা পাচ্ছেন। ওই মুহূর্তেও বলে আমার রাসূলের নিরাপত্তা নিশ্চিত করো, যাও তোমরা যাও, আমার রাসূলের শরীরের মধ্যে একটা তীরের আঘাত যাতে না লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছে আমার আপনার নবী, উনি হচ্ছে আমার আপনার রহমাতুল লিল আলামিন। সেজন্য আল্লাহ তো বলেছেন আমি শুধু তোমাদের জন্য নয়, আমি সারা জাহানের জন্য এই নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সারা জাহানের জন্য এই নবী রহমত, সারা জাহানের জন্য এই নবী বরকত, সারা জাহানের জন্য এই নবী বরকত, এই নবী রহমত। এই নবী আমাদের জন্য যেভাবে রহমত, এই নবী চতুষ্পদ জন্তুর জন্য রহমত, এই নবী আমাদের জন্য যেভাবে রহমত, এই নবী গাছগাছালির জন্য রহমত, এই নবী আমাদের জন্য যেভাবে রহমত, এই নবী সাগরের মাছের জন্য যেভাবে রহমত, এই নবী আমাদের জন্য যেভাবে রহমত, ওই নবী আসমান এবং সামাওয়াতি ফিল আরদি, আসমান এবং জমিনের সবার জন্য রহমত। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह उन्जुर लना, या नबी अल्लाह इस्मा क़लना सलातुन या हबीब अल्लाह। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। পড়েন ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। নবী নূরের পুতুল মায়া করে নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী নূরের পুতুল মায়া করে নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। সে নবীকে ভাই বলিলে, সে নবীকে
তাই বলিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত লাগে? বলেন আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নূর হতে নবী সৃষ্টি, নবীর নূরে সবই সৃষ্টি। সে নবীকে মাটি বললে, সে নবীকে মাটি বললে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে, আশিক বিনে কে বুঝিবে। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। উম্মত উম্মত বলবেন নবী, উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান। আশিক বিনে কে বুঝিবে। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। বলেন আশিক ছাড়া কি আমার রসুলের শান বুঝবে? আমার রসুলের শান বুঝবে? যদি বুঝতে চাই তাহলে আগে কি হতে হবে? আশিক হতে হবে। বলে রসুল खुदा की गुलामी में क्या है, যারা तुम गुलामी आज गुलामी करके तो देखो। বলে আল্লাহ রসুলের গোলামির মধ্যে, রসুল্লাহর গোলামির মধ্যে কি আছে তুমি যদি না করো, তুমি যদি না জানো, তাহলে গোলামি করে দেখো, তুমি মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ কথা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রসুল ইয়ামিনের উদ্দেশ্যে আমার রসুল বের করে দিলেন। ইয়ামিনের উদ্দেশ্যে হযরত মুআয ইবনে জাবাল চলে যাচ্ছেন। আমার মুআয ইবনে জাবালকে আমার রসুল ঘোড়ার উপরে তুলে দিলেন। আমার রসুল হাঁটতেছিলেন আর হযরত মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয যাও, আমি রসুল তোমার জন্য দোয়া করি, ইয়ামিনের মধ্যে যাও, ইয়ামিনের মধ্যে যাও। আর আমি রসুলের যে দিন আল্লাহর পক্ষ থেকে এনেছি ওই দিনকে ইয়ামিনের মধ্যে বিস্তৃত করে দাও। মুআয যাও। মুআয ঘোড়ার উপরে, আমার রসুল নিচে, আমার রসুল হাঁটছেন। মুআয ঘোড়ার উপরে সাওয়ারি অবস্থায় হযরত মুআয ইবনে জাবালের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কেননা বিরহের জ্বালা এটা অনেক বড় জ্বালা। আজকে আমরা এই মিলাদুন্নবী করতেছি, কখন আমার রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো পর্যন্ত এই মিলাদুন্নবী জারি আছে। আমরা রবিউল আউয়াল আসলে আমার রসুলের আগমনটাকে আমরা সেলিব্রেট করি, আমার রসুলের আগমনটাকে আমরা এভাবে মিলাদুন্নবীর মাহফিল করে উদযাপন করি এবং মিলাদুন্নবীর মাহফিল করি এবং সিরাতের আলোচনা করি। এই মিলাদুন্নবীর মাহফিলগুলোর মধ্যে এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফরন্ত বরকত দান করুন। সবাই বলুন আমিন। এবং যারা আজকে মিলাদুন্নবীর মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করেছেন, ইন্তজাম করেছেন, যারা এই মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে দান সদকা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা এখানে এসেছেন, বসেছেন, যারা আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।